আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আই লার্ন বিডি। আমরা আজকে আবারও হাজির হয়েছি। সম্প্রতি ক্লাস 12-এ উঠা বা উঠবে এবং এইচএসসি 2022 সালে পরীক্ষা দিবে যারা, তাদের ইংরেজি অ্যাসাইনমেন্টের সলিউশন নিয়ে। এটা তৃতীয় সপ্তাহ সলিউশন। এই সলিউশনটা আলিম পরীক্ষার্থী যারা 2022 সালের, তাদের জন্য উপযোগী। তো আজকের অ্যাসাইনমেন্টটি হচ্ছে রাইট অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। তো আমাদেরকে যে এসে লিখতে হবে, এসেটি হবে এই ডিফারেন্স অর্থাৎ পার্থক্য অনলাইন এবং ইন ক্যাম্পাস ক্লাস। ইন ক্যাম্পাস এখানে সাধারণত অন ক্যাম্পাস শব্দটা আমরা জানি, অন ক্যাম্পাস ক্লাস যেটা হয় রেগুলার ক্লাস, সে সম্পর্কে এই দুইটা ক্লাস টাইপের মধ্যে যে ডিফারেন্স সেটা নিয়ে এসে লিখতে হবে। এখানে স্টেপ, ইনস্ট্রাকশন এবং স্কোপ দেওয়া আছে কিভাবে লিখতে হবে। রাইট উইদিন 300 ওয়ার্ডস। তো আমি যে এসেটি দেখাবো এটা 300 প্লাস কিছু ওয়ার্ড থাকবে। এতে তোমাদের যা হবে, তোমরা কাটছাট করে তোমরা অ্যাসাইনমেন্ট লিখতে পারবে। তো শুরু করা যাক। আর কিছু ইনস্ট্রাকশন আমরা দেখি। ইন্ট্রোডাকশন লিখতে হবে সেখানে। হোয়াট ডু অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস মিন, এটার উত্তর দিতে হবে। ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস ডিউরিং, এইটা একটু সমাধান করতে হবে হয়তো। এটার যদি সমাধান যদি না আসে তাহলে আমরা এটা ধরে নিব অনলাইন ক্লাসেস ডিউরিং প্যান্ডেমিক। ইমার্জেন্ট শব্দটির অর্থ হচ্ছে যে কোনো কিছুর আবির্ভাব। অন ক্যাম্পাস ক্লাস তো আগে থেকেই ছিল, কিন্তু খুব সম্ভব এটা হবে দ্য ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেস ডিউরিং প্যান্ডেমিক। আমরা যদি অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারবো দ্য ইমার্জেন্স অফ অ্যান অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং, কিন্তু পরের কথাটি লেখা নাই। ডিউরিং কি? প্যান্ডেমিক বা অন ক্যাম্পাস। আর ইমার্জেন্স বোঝাতে এখানে কি বোঝানো হয়েছে? ইমার্জেন্সি বা এটার প্রয়োজনীয়তা, এরকম হয়তো নয়। যদি এরকম হয়, এরকম মিন করে, তাহলে সেই উত্তরও আমাদের কাছে আছে, আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। লেটস সি। এখানে অ্যান্সার অ্যান এসে অন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস। তো শুরু করা যাক। ইন্ট্রোডাকশন আমরা এভাবে লিখতে পারি, দ্য COVID-19 প্যান্ডেমিক হ্যাজ ব্রট এ নিউ রেভলিউশন ব্রিঙ্গিং দি নেসেসিটি অফ অনলাইন ক্লাসেস। However, the way online classes are held through Songshot TV, online platforms like Zoom, Facebook, YouTube, institutional website, and so on also show the value of in-campus classes because of their differences, even though both have their own benefits. তাহলে আমরা শুরুতেই এরকম একটা সূচনা দিতে পারি যেখানে আমরা COVID-19-এর কারণে যে অনলাইন ক্লাসের যে আবির্ভাব এবং এর যে বুম হয়ে ওঠা, অর্থাৎ এত বেশি অনলাইন ক্লাস হয় এখন, কারণ ফিজিক্যাল ক্লাস বলতেই নেই, এই বিষয়টা আমরা উল্লেখ করতে হয়েছে। দ্য ওয়ে অনলাইন ক্লাসেস আর হেল্ড থ্রু, যেসব মিডিয়ার মাধ্যমে আমরা এই অনলাইন ক্লাসগুলো, সেগুলোর কিছুটা ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। এবং দ্য ভ্যালু অফ ইন ক্যাম্পাস ক্লাসেস, অর্থাৎ রেগুলার ক্লাস বা ক্যাম্পাসে গিয়ে যে ক্লাস করার বেনিফিট, সেটার গুরুত্বও রয়েছে। এই ক্লাসগুলো করা দেখলে যেসব সমস্যা আমরা সম্মুখীন হয়, সেগুলোর বেনিফিট, দুইটার ক্লাসেরই বেনিফিট আছে, কিন্তু কিছু ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্স নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা পরের স্টেপে চলে যাই। হোয়াট ডু অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস মিন, এই দুটার মানে কি তা আমরা বর্ণনা করতে পারি। শর্ট ব্যাখ্যা, যেহেতু এটা 300 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, বেশি লিখলে আবার সমস্যা হবে, আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তো আমরা দেখি, শর্ট ডেসক্রিপশন দিয়েছি। অ্যান্ড ইন অ্যান অনলাইন ক্লাস অর লার্নিং অফেন সিনোনিমাস টু ই লার্নিং অর ভার্চুয়াল লার্নিং in an instruction method mostly via the internet. তো আমরা এটা সিনোনিমাসলি ব্যবহার করি কি? ই লার্নিং, ভার্চুয়াল লার্নিং, অনলাইন ক্লাস, অনলাইন লার্নিং, এই কথাগুলো প্রচলিত এবং একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত বা সম্পর্কিত বা একই অর্থে ব্যবহৃত হয়। They are generally conducted through a wide range of meeting software compatible with all kinds of electronic gadgets like desktop, laptop, tabs and mobile handset. এগুলো সাধারণত কিভাবে পরিচালিত হয়, কন্ডাক্ট করা হয়, যে কিছু মিটিং সফটওয়্যার আছে সেগুলোর সাথে কম্প্যাটিবল ডিভাইস। কম্প্যাটিবল অর্থটা হচ্ছে যে এটার সাথে সংযোগ রক্ষা করে এমন কিছু ইলেকট্রনিক গ্যাজেট, যেটার সাথে কনফিগার হয়
এরকম, যেমন ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটার আছে, ট্যাবস আছে, মোবাইল হ্যান্ডসেট, এর মাধ্যমে অনলাইন ক্লাসটা হয়ে থাকে, বা কোনো কোর্স থাকলে হয়ে থাকে। On the other hand, অন্য দিক দিয়ে there is a specific physical room or place where in-campus classes are conducted in the presence of teachers and students. আরেক দিক দিয়ে বলতে গেলে কি হয়, যে আমরা যে রেগুলার ক্লাসগুলো করি বা ইন ক্যাম্পাস ক্লাস যেটাকে বলা হচ্ছে, সেটা নির্দিষ্ট জায়গায় হয় যেখানে শিক্ষক এবং ছাত্র তাদের উপস্থিত থাকতে হয়। It gets more engaging and active for its face-to-face nature of instruction and learning. এটা আরও বেশি একে অপরের সাথে ইংগেজিং বা অ্যাক্টিভ হয়, একে অপরের সাথে কথা বলতে পারে, কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারে, এটাকে ইংগেজিং বলা হয়েছে, অর্থাৎ একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। সো ইটস এ গুড বেনিফিট ফর দিস কাইন্ড অফ ক্লাস। তারপর আমরা যে সমস্যাটা, দ্য ইমার্জেন্স অফ ক্লাস ডিউরিং, এটা তা আমি একটু আগে প্রশ্নে দেখালাম, যে এটা যদি ঠিক করা হয় বা ঠিক না করা হয়, তাহলে এই উত্তরটা হবে যে ইজি টু বিল্ড স্টাডি কমিউনিটি। আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে, যে অন ক্যাম্পাসের দরকারগুলো কী কী, অন ক্যাম্পাস এডুকেশনের দরকার, প্রয়োজনীয়তা রয়েছে, আমাদের ক্লাসে যেতে হবে, এখানে একে অপরের সাথে কমিউনিটি বিল্ড আপ করাটা খুব ইজি, অর্থাৎ এক ছাত্রছাত্রী বা শিক্ষিকার সাথে সংযোগ করাটা খুব ইজি। কিপ এ স্ট্রাকচার টাইম, এবং নির্দিষ্ট রুটিন মেনটেন করে। তোমরা এখানে লিখতে পারো কিপ এ রেগুলার রুটিন, এটাও লেখা যেতে পারে। অ্যান্সার টু দ্য কোয়ারিজ ইমিডিয়েটলি, এবং কি পাওয়া যায়, যে কোনো প্রশ্নের উত্তর সাথে সাথে পাওয়া যায় বা নেওয়া যায়। আপিল টু অল মাই সেন্সেস, এবং সেখান চোখে দেখে কানে শোনে, হ্যাঁ, একদম কাছাকাছি থেকে যে উপলব্ধিটা হয়, সেটা সবগুলো সেন্সকে আপিল করে বা আবেগ প্রবণ করে ফেলে, এতে শিক্ষাটা ভালো হয়, স্থায়ী হয়। দ্য ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেস ডিউরিং দি প্যান্ডামিক, আমরা যদি এটা দেখি পরিবর্তন করে দেয়, যে ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেসটা কীভাবে উদ্ভব ঘটলো বা আবির্ভাব ঘটলো এই প্যান্ডেমিকে, এটা যদি আসে প্রশ্নে বা পরিবর্তন করে দেয় এই অ্যাসাইনমেন্টে, তাহলে আমাদের এটা দিতে হবে উত্তর, হয়তো এটা থাকবে, না হয় এই উত্তরটা থাকবে। এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। অলরেডি অ্যাসাইনমেন্ট পাবলিশড হয়ে গেছে, এর মধ্যে যদি এই পরিবর্তনটা করে দেয় তারা এই অল্প সময়ের মধ্যে পরিবর্তন যদি করে, পরিবর্তনটা এরকম হওয়া উচিত, দ্য ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেস ডিউরিং দ্য প্যান্ডেমিক, কিন্তু আছে হলো এটা, দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস ডিউরিং। হ্যাঁ, তো যদি থেকে থাকে তাহলে এটা দিবা, আর যদি পরিবর্তন হয় তাহলে এইটা দিবা। ওকে, আমরা পড়ি, দ্য ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেস ডিউরিং দ্য প্যান্ডেমিক, দো দি অনলাইন ক্লাসেস ওয়ার প্রিভ্যালেন্ট ফ্রম 1990s, যদিও অনলাইন ক্লাসের সূচনাটা হয় 1990-এর দশকে বা 90-এর দশকে বলা চলে। It has got its pace by the increasing easy availability of various types of gadgets, computer and internet. কিন্তু এর গতি বেড়ে যায় কিসের কারণে? এই যে বিভিন্ন কম্পিউটার বা ইলেকট্রনিক গ্যাজেটস বা ইন্টারনেটের যে সহজলভ্যতা, খুব বেশি সহজলভ্যতা, এই কারণে এর যে গতি বেড়ে যায়। হাউএভার, কিন্তু যাই হোক, the COVID pandemic enforced the general people of all professionals, including students, to come into online platform to do usual activities to run the life in this difficult time. কিন্তু এই যে কোভিড প্যান্ডেমিক যে আসলো, কোভিড যে মহামারী, এর কারণে কি হলো, স্টুডেন্টরা অনলাইন প্ল্যাটফর্মে যেতে বাধ্য হলো, এবং তাদের যে এই কঠিন সমস্যা দূর করার জন্য ইউজুয়াল অ্যাক্টিভিটি যাতে চলতে পারে, অর্থাৎ বাইরে গেলে যে সেফটির সমস্যা আছে এর থেকে অ্যাভয়েড করার জন্য এখানে তারা আসতে বাধ্য হলো। শুধুমাত্র স্টুডেন্টরাই না, অল প্রফেশনাল, যত ধরনের পেশাজীবী আছে তারা অনলাইনে বিভিন্ন কাজ করা শুরু করলো। দিস ইজ হাউ অনলাইন ক্লাসেস ইমার্জ টু সলভ দ্য হেলথ সেফটি ইস্যুস রিলেটেড টু ফিজিক্যালি প্রেজেন্ট ক্লাসেস। এভাবে ক্লাসে আমাদের কি সমস্যার সমাধান করলো? আমাদের হেলথ হেজার্ড থেকে বের হয়ে আসার জন্য, সেফটির জন্য আমরা এই কাজে গেলাম। Online classes have taken place of classroom learning to maintain the educational courses without interruption. এই অনলাইন ক্লাসেসগুলোর কাজ কি? এগুলো রিপ্লেস কেন করলো ক্লাসরুম লার্নিংকে? কারণ কোভিড-19-এর কারণে আমরা ক্লাসরুমে যেতে পারছি না, কলেজ বন্ধ। হ্যাঁ, আর এডুকেশনাল কোর্সেসটা চালু রাখতে হবে। যদি কোনো দেশের এডুকেশনাল প্রসেস বন্ধ হয়ে যায়, তাহলে সেই দেশে ব্রেনলেস হয়ে যাবে। সুতরাং এই ইন্টারাপশন মানে হলো বাধা বিপত্তি বা মধ্যখানে বিরতি, এ বাদ দিয়ে এডুকেশনাল কোর্সেস চালিয়ে যাওয়ার জন্য অনলাইন ক্লাসটা নেওয়া হলো। That's why the online classes have emerged like a boom in recent times.
এইভাবে কি করলো, অনলাইন ক্লাস আবির্ভাব ঘটলো সাম্প্রতিক সময়ে। আমরা এখন পরের স্টেপ দেখব, প্রোজ অ্যান্ড কোনস অন ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাসেস। তাহলে আমরা দেখব যে অন ক্যাম্পাস ক্লাসেস এবং অনলাইন ক্লাসেসের মধ্যে পার্থক্যটা, অর্থাৎ সুযোগ সুবিধা বা অসুবিধার পার্থক্যগুলো কী কী বা কী কী রয়েছে। অন ক্যাম্পাস ক্লাসেসে কী সুবিধা আছে, প্রোজ মানে হলো সুবিধা বা অ্যাডভান্টেজেস, আর কনস মানে হলো ডিসঅ্যাডভান্টেজ। তো অন ক্যাম্পাস ক্লাসের অ্যাডভান্টেজ হলো ইজিয়ার বিকজ অফ ইটস ফেস টু ফেস ক্লাস, যেহেতু কাছাকাছি থেকে ক্লাস করা হয় এটা খুব ইজি বোঝা। আরেকটা সুবিধা হচ্ছে গ্রেটার অপরচুনিটিস ফর পার্সোনাল অ্যাটেনশন, পার্সোনালি কোনো স্যারকে কোনো প্রশ্ন করা যায় এবং সেটা ভালোভাবে বুঝে নেওয়া যায়। লার্নিং ইন এ ক্লাস উইথ সেম এজ গ্রুপ ইজ ফান অ্যান্ড ইন্টারেস্টিং, এবং একই বয়সের ছাত্রছাত্রীরা পড়াশোনা করার মধ্যে একটা আলাদা মজা আছে বা ইন্টারেস্ট পাওয়া যায়। আর সমস্যাগুলো কি, ডিসঅ্যাডভান্টেজেসগুলো, ডিফিকাল্ট টু ফলো অ্যান্ড অ্যাটেন্ড এ সেট শিডিউল অফ ক্লাসেস অলওয়েজ, একই সময়ে নির্দিষ্ট সময়ে অ্যাটেন্ড করা, চলে যাওয়া ক্লাসে সব সময় পসিবল হয় না, খুব ডিফিকাল্ট হয়। ল্যাক অফ অ্যাভেলেবিলিটি অফ ইনস্ট্রাক্টর ফর দেয়ার কম্প্যাক্ট শিডিউল, এবং আমাদের যারা ইনস্ট্রাক্টর বা টিচার আছে তারা সব সময় অ্যাভেলেবল থাকে না, হ্যাঁ, ইউ ক্যান নট গেট দ্যাম 24/7। নট অল এজ গ্রুপস ক্যান বি টুগেদার টু লার্ন ফর ইস সেশন ওয়াইজ সিস্টেম, এবং সব এজ গ্রুপে কিছু কিছু অনলাইন কোর্স আছে, সব ধরনের বয়সের মানুষরা সেখানে অনলাইন কোর্স করতে পারে বা লেসন নিতে পারে, কিন্তু এই আমাদের অন ক্যাম্পাস ক্লাস বা রেগুলার যেসব ইনস্টিটিউশনাল ক্লাস হয় সেখানে সব বয়সের একত্রিত হয়ে পড়ালেখা করার সুযোগ খুব কম। আমরা অনলাইন ক্লাসের সুযোগ সুবিধা এবং অসুবিধায় চলে যাই। প্রথম সুবিধা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ক্লাসরুম অ্যান্ড ইনস্ট্রাক্টর 24/7, সব সময় 7 দিনই ইচ্ছা করলে তুমি 24 ঘন্টায় ইচ্ছা করলে ইনস্ট্রাক্টরকে পাওয়া যায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। হ্যাভিং দ্য ফ্লেক্সিবিলিটি টু ফলো ডিউ কোর্সেস অ্যাট প্রিফার্ড টাইম, এবং কি কোনো কোর্স আছে, এই কোর্সটা আমি আমার প্রয়োজনীয় সময় মতো, আমার পছন্দ মতো সময় এটা করতে পারি। ডেভেলপমেন্ট অফ ম্যানি স্কিল দ্যাট আর নট ইন দি সিলেবাস, এবং অনলাইন কোর্সেসের একটা সুবিধা হচ্ছে কি অনেক স্কিল ডেভেলপ করা যায় যেগুলো সিলেবাসে অনেক সময় থাকে না। কোর্স ম্যাটেরিয়ালস আর প্রজেক্টেড ইন দ্য ফর্ম অফ ভিডিও আর অডিও, এবং অনেক কোর্স ম্যাটেরিয়ালস বা ভিডিও অডিওর মাধ্যমে দেওয়া হয়, সেটা পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারে ছাত্রছাত্রীরা এবং তারপর পরবর্তীতে বুঝতে পারে লাইভ ক্লাসে না বুঝতে পারলে। এগুলো হচ্ছে সুবিধা। আর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ, এক্সেসিভ লুজনেস অফ অ্যাটেন্ডিং ক্লাসেস অ্যান্ড অ্যাসাইনমেন্ট, দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাস করতে মন চাচ্ছে না, খুব অতিরিক্ত লেথার্জি কাজ করছে, টায়ার্ডনেস কাজ করছে বা মন চাচ্ছে না, লুজনেস দেখা যায়, এটা একটা অসুবিধা। এ লার্নার হ্যাজ টু লার্ন হিমসেলফ অর হারসেলফ, মাঝে মাঝেই নিজেকে শিখতে হয়, সবসময় লাইভ ক্লাসে শেখা যায় না, সো লার্নার হ্যাজ টু ট্রাই ফর হিমসেলফ। তারপর মনোটোনাস বিকজ অফ ইটস লেস ইন্টারঅ্যাক্টিভিটি, যেহেতু অনলাইন ক্লাসে লেকচার এক সাইড থেকে হয়, জিজ্ঞেস করার সুযোগ খুব কম থাকে এবং ইন্টারাকশনটা খুব কম হয়, একে অপরের সাথে জিজ্ঞাসা বা উত্তর পর্বগুলো কম হয়, এটা হলো একটা ডিসঅ্যাডভান্টেজ। ওভার এক্সপোজার টু ডিভাইসেস মে এফেক্ট আইসাইট নেগেটিভলি, এবং যেহেতু এটা ডিভাইস ব্যবহার করে ক্লাস করতে হয়, এই ডিভাইসের যে স্ক্রিন যে সমস্যাটা করে, ওভার এক্সপোজার অর্থাৎ যদি বেশি ডিভাইসের প্রতি চোখ থাকে তাহলে চোখগুলো কি নেগেটিভলি এফেক্টেড হতে পারে, অর্থাৎ চোখে সমস্যা হতে পারে। তো এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন পরবর্তী স্টেপ, শেয়ার ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক অ্যাজ এক্সাম্পলের, আমাদের একটা এক্সাম্পল দিতে হবে। সো আমি লিখেছি, দ্য কলেজেস আর ক্লোজ ডিউরিং দিস কোভিড-19 প্যান্ডেমিক, দ্যাটস ওয়াই দ্য অনলি ওয়ে আই এম বিং টট থ্রু অনলাইন ক্লাসেস কন্ডাক্টেড বাই মাই কলেজ অথরিটি। তো যেহেতু কোভিড-19-এর কারণে সব কলেজ বন্ধ, এই কারণে আমি কি এই অনলাইন ক্লাসের মাধ্যমে কি শিখছি, এই কন্ডাক্টটা কে করছে, মাই কলেজ অথরিটি, ক্লাস পরিচালনা করছে তারা। আই এম ইউজিং জুম মিটিং সফটওয়্যার অন মাই মোবাইল, ট্যাব ও ল্যাপটপ, তোমরা যে যে ডিভাইস ব্যবহার করো সেই ডিভাইসের কথা লিখবে, সবগুলো লিখবে না। অ্যাজ ইনস্ট্রাক্টেড মাই কলেজ, আমাদের কলেজ যেহেতু জুম মিটিং সফটওয়্যার ব্যবহার করতে বলছে, এই জন্য আমি এটা মোবাইল বা ট্যাবে বা ল্যাপটপে ব্যবহার করে ক্লাস করছি। নোয়িং হাউ টু ইউজ টেকনোলজি ইজ অলসো ইম্পর্টেন্ট টু জয়েন অনলাইন ক্লাসেস অ্যান্ড কমিউনিটিস, এই যে টেকনোলজি ব্যবহার করার শেখাটা বা জানাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ অনলাইন ক্লাস করা বা এই কমিউনিটির সাথে অ্যাড হয়ে থাকা। অ্যাট ফার্স্ট দো আই হ্যাড ডিফিকাল্টি, যদিও প্রথম দিকে আমার একটু কঠিন সমস্যা হচ্ছিল, সুন আই ম্যানেজ টু জয়েন অ্যান্ড লার্ন ফ্রম মাই টিচার, এবং খুব শীঘ্রই আমি আমার
শিক্ষক থেকে এই বিষয়টা জানতে পারলাম। লার্নিং দ্য লেসন হ্যাজ বিন গুড থ্রু অনলাইন ক্লাসেস, বাট ইট উড বি ফার বেটার ইফ আই কুড গো টু মাই কলেজ। আমার এই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো শেখা বা লেসনগুলো লার্ন করা খুব ভালো, কিন্তু আরও ভালো হতো যদি আমি কলেজে গিয়ে সেটা শিখতে পারতাম। তো এটা ছিল পার্সোনাল অপিনিয়ন, পার্সোনাল অভিজ্ঞতা, শেয়ারিং ইউর ওন এক্সপিরিয়েন্স। আমরা এখন কনক্লুশনে চলে যাই, যেহেতু এসেটা বড় করা যাবে না, 300-320 সর্বোচ্চ তুমি করতে পারো, বা 30 এরকম। সো আমি একটু বেশি দিয়েছি, তোমরা 2-1 লাইন কমিয়ে দিবে। বোথ অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস, আমার ওয়ার্ড সংখ্যাটা খুব সম্ভবত 400-র মতো হবে, সো তোমরা একটু কমিয়ে নিবে। বোথ অনলাইন অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাসেস হ্যাভ সাম অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। দুটো ধরনের ক্লাসেই, অর্থাৎ অনলাইন এবং ইন ক্যাম্পাস ক্লাসেরই কিছু সুবিধা অসুবিধা রয়েছে। ইন ক্যাম্পাস ক্লাসেস রেগুলার স্টুডেন্ট ক্যান এঙ্গেজ মোর ইজিলি। তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, বেসিক্যালি এটাকে অন ক্যাম্পাস বলা হয়, হ্যাঁ, যেহেতু প্রশ্নে দেওয়া আছে ইন ক্যাম্পাস, এই জন্য আমরা ইন ক্যাম্পাস লিখেছি। যদি আবার সলভ করে সঠিক করে এটা আবার পুনরায় পাবলিশ করে, যদি অন দেওয়া থাকে তোমরা অন দিবে, হ্যাঁ, ইন দিবে না, অন ক্যাম্পাস দিবে। So, in campus বা on campus classes, regular student can engage more easily and faster with their classmate and instructor, while online classes can give flexibility in learning and safety during situation like COVID-19 and age barrier studies and skill. তাহলে বিষয়টা কী হলো, ইন ক্যাম্পাস ক্লাসে আমরা খুব সহজেই নিজেদেরকে এঙ্গেজ করতে পারি এবং খুব দ্রুত শিখতে পারি ক্লাসমেটদের সাথে এবং ইনস্ট্রাক্টরদের সাথে। যেখানে অনলাইন ক্লাসে আমরা যেটা পারি সেটা হলো ফ্লেক্সিবল থাকে, আমরা সেখানে শিখতে পারি যে কোনো সময়ে এবং সেফটি মেনটেন করতে পারি, এরকম কোভিড-19 সময়ে, যেখানে আমরা অনলাইনে থাকলে আমরা নিজেদেরকে একটু সেফ রাখতে পারি। এবং এজ ব্যারিয়ার স্টাডি যেগুলো আছে, যেগুলোতে নির্দিষ্ট এজের বয়সের শিক্ষার্থীরা ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা পড়তে পারে, সেদিক দিয়ে অনলাইন ক্লাসটা খুব লাভজনক। তো এই ছিল আজকের মতো লেসন। আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট ইট রাইট। দিস লেসন হ্যাজ বিন হেল্পফুল ফর ইউ টু কন্টিনিউ টু ওয়াচ দিস কাইন্ড অফ ভিডিও। এরকম ভিডিও আরও যদি তোমরা পেতে চাও নেক্সট অ্যাসাইনমেন্টগুলোতে, তাহলে স্টে কানেক্টেড উইথ দিস চ্যানেল। আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট ডে। I will see you in the next video.